আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। প্রিয় ভাইয়েরা, আমরা সুন্নিয়তের ঐক্য নিয়ে আমরা বিভিন্ন ধরনের কথা বলি, বিভিন্ন ধরনের হতাশা ব্যক্ত করি। আমরা মনে করি শুধুমাত্র মিছিল মিটিংয়ের মাধ্যমে মিছিল মিটিং করেই সুন্নিয়তের ঐক্য করা সম্ভব। কিন্তু আমি একটা জিনিস ভেবে দেখলাম, একটা জিনিস রিয়ালাইজ করলাম, গবেষণা করে বের করলাম যে আসলে সুন্নি ঐক্যের অথবা ঐক্যবদ্ধ সুন্নিয়তের মূল মন্ত্রই হলো স্যাক্রিফাইস। ঐক্যবদ্ধ সুন্নিয়তের মূল মন্ত্র স্যাক্রিফাইস। সেটা কয়েক ধরনের স্যাক্রিফাইস হতে পারে। আপনার ধরেন, এক নম্বরে থাকবে শুরুতেই পদের স্যাক্রিফাইস করতে হবে। দ্বিতীয় নম্বরে থাকবে মানসিকতার স্যাক্রিফাইস করতে হবে, স্বার্থের স্যাক্রিফাইস করতে হবে, দাওয়াতের স্যাক্রিফাইস করতে হবে, ওয়াজের স্যাক্রিফাইস করতে হবে, সময়ের স্যাক্রিফাইস করতে হবে, খানার স্যাক্রিফাইস করতে হবে, পরার পোশাকের স্যাক্রিফাইস করতে হবে, আর্থিক স্যাক্রিফাইস। প্রত্যেকটা আমরা যতগুলো স্যাক্রিফাইস বলতে যা বুঝি, ঐক্যবদ্ধ সুন্নিয়তের জন্য প্রত্যেকটা স্যাক্রিফাইস প্রয়োজন। আমি অনেক রিয়ালাইজ করে দেখলাম, অনেক গবেষণা করে, আমরা আসলে আমাদের বিভিন্ন বাংলাদেশে যে অবস্থা বর্তমানে, আপনি দেখেন ত্রাণ দিতে গেল সেখানে প্রত্যেকটা মানুষ যার যার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ দিতে গেছে। মাশাআল্লাহ, খুব ভালো কথা। কিন্তু এই ত্রাণ সহায়তাটা যদি আসুন্না ফাউন্ডেশনের মতো এক প্ল্যাটফর্মে হতো তাহলে সেটা ফোকাস হতো। কিন্তু দুঃখজনক বিষয় হলো সেটা হচ্ছে না। সবাই ত্রাণ দিচ্ছে। ঐক্যবদ্ধ সুন্নিয়তের যে বাতাস আমরা দেখছি, যে বাতাস বহমান, সেটার বিপরীত কাজগুলো হচ্ছে। কেন জানেন? স্যাক্রিফাইস। মূলত কেউ কারো কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারবে না। প্রত্যেকের মতো করে চলবে। হ্যাঁ, আমি জানি আমার এই ভিডিওটা হয়তো আপনাদের মন খারাপের কারণ হতে পারে, কিন্তু সত্যি করে বলছি, আমি আপনাদের মনে কষ্ট দিতে চাই না। আমার শুধুমাত্র মকসদ, আমার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ঐক্যবদ্ধভাবে একসাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা যেন সাহাবায়ে কেরামের মতো একবদ্ধ সারিতে আমরা যেভাবে ভেবে রাখছি যে জান্নাতে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে এক সারিতে যাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে। তো সেখানে তো একটা দলই থাকবে, সুন্নিয়তের দল। আপনারা বলেন আহলে সুন্নাতুল জামাত, আমরা বলি, সবাই বলি, কোরআন সুন্নাহ বলে যে আহলে সুন্নাতুল জামাত হক। তো আহলে সুন্নাতুল জামাত যদি হক হয়, সেটা তো একটা দল। আমরা এত বিভাজন কেন করি জানেন? কারণ আমরা স্যাক্রিফাইস করতে জানি না। আমাদের স্যাক্রিফাইসের এই অভাবের কারণে আমাদের সুন্নিয়তের কখনোই ঐক্যবদ্ধ হবে না, একতা হবে না। আমরা যত দেখলাম, যত উদ্যোগ, যত কিছু, অনেক কিছু আছে, কেউ কেউ স্যাক্রিফাইস করেন, কেউ কেউ স্যাক্রিফাইস করেন না। সেজন্য আমরা মুখের ঐক্য হই, কাগজে কলম ঐক্য হয়, বাস্তবতার কোনো ঐক্য নাই। সেজন্য আমি বলি, ঐক্যবদ্ধ সুন্নিয়তের মূল মন্ত্র স্যাক্রিফাইস। আমরা বড়দেরকে বলবো, ছোটদেরকে বলবো, মাঠের কর্মীদেরকে বলবো, আপনারা স্যাক্রিফাইস করতে শিখেন। আপনারা যখনই স্যাক্রিফাইস করবেন, সুন্নিয়তের ঐক্য হয়ে যাবে। মন মানসিকতার স্যাক্রিফাইস দরকার। মন মানসিকতার ঐক্য করেন, দেখবেন আমরা এমন একটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো, এমন একটা অবস্থানে গিয়ে দাঁড়াবো, আমাদের শক্তি অন্যদের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। আমাদের এই ছোট ছোট চিন্তাগুলো যদি আমরা একত্রিত করে একটা পাহাড় সমান হয়ে যাবে। আচ্ছা, মনে করেন আমরা এই যে ত্রাণ দিতে গেলাম, বন্যার্তদের মাঝে আমরা ত্রাণ দিতে গেলাম, প্রত্যেকের ত্রাণ যদি আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতাম, এই ত্রাণগুলো 400 প্যাকেট, 500 প্যাকেট এরকম করে যদি আমরা 10টা টিম, তাহলে 500 প্যাকেটে 10টা টিম হলে আপনি দেখেন কতগুলো প্যাকেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি মনে করেন 1000 করে 10টা টিম, কতগুলো প্যাকেট হয়ে যাচ্ছে? 500 করে 5000 হয়ে যাচ্ছে।
হ্যাঁ, আপনি দেখেন 1000 একটা প্যাকেট করে 10টা টিম, আপনি দেখেন 10,000। কেন আমরা বিভাজন তৈরি করছি? হ্যাঁ, আমরা অন্যদেরকে নিয়ে হিংসা বিদ্বেষ করি, অন্যদেরকে নিয়ে আমরা অনেক সময় তর্ক বিতর্ক করি যে আমরা ওরা এই করে না সেই করে না। সত্যি করছি আমরা, হয়তো মুখে বলছি যে এ এখনো উদ্যোগ নিচ্ছে না, ও উদ্যোগ নিচ্ছে না, কিন্তু আমরা নিজেরাই তো উদ্যোগ নিচ্ছি না। আমাদের নিজেদের মধ্যেই স্যাক্রিফাইসটাই নাই। 1 নম্বর হচ্ছে আমার নিজের নিজের প্রমোশন। হ্যাঁ, আমি জানি আপনারা বলবেন সেখানে করলে আমাদের মূল্যায়ন থাকবে না, অনেকেই অনেকের নামে চালিয়ে দিবে, সত্য কথা। সেই জন্য আপনাদের ওই ঐক্যবদ্ধ সিস্টেমটা চলে গেছে। কারণ আপনি ত্রাণ নিয়ে আপনি যাবেন, আপনি আপনার পকেট থেকে টাকা দিবেন, আরও 10-20 জনকে, 20টা টিমের সবগুলো এক জায়গায় দিবেন, 2-4 জন দাঁড়িয়ে বলবে এটা আমাদের আমাদের আমাদের, কারো নাম নিবে না, সেটা সত্য। কারণ তাদের মধ্যেও স্যাক্রিফাইস সিস্টেমটাই নাই। তারাও নিজেদের অহমিকাটাকে স্যাক্রিফাইস করতে পারবে না। তাদের যে নিজেদের ইয়েটা, আমরা যেই উদ্দেশ্যে আমি যেটা বলছি, যে ভিডিও বানাচ্ছি, সেটা তিনাদের মধ্যেও নাই। এই কারণেই অন্যদের এই ঐক্যবদ্ধ চিন্তাটাই আসে না, একতার চিন্তাটাই আসে না। আমরা কেন এইভাবে করে আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে আমাদের নিজেদের এই পুরো কাজগুলোকেই আমরা ছোট্ট ছোট্ট করে ভাগ করে করে এগুলোকে ধ্বংস করে দিচ্ছি। আসলে কাজের কাজ কিছু হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই কাজের কাজ হচ্ছে, সেটা হচ্ছে যাদেরকে ত্রাণ দিচ্ছেন, ওই ত্রাণগুলো হয়তো সবার হাতে পৌঁছাচ্ছে, সবাই এক একটা পরিবার একটা একটা করে ত্রাণ পেয়ে হয়তো তাদের 1-2 দিন বা 3 দিন তাদের ভালো যাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম যা দিবেন, অবশ্যই দিবেন। মানবতার সেবা হচ্ছে পরম সেবা, এর চেয়ে বড় সেবা নাই। যদি আমরা গোটা সুন্নিয়তের স্বার্থ চিন্তা করতে যাই, তাহলে আমাদেরকে এককভাবে একটা প্ল্যাটফর্মে একটা পাহাড় তৈরি করতে হবে, একটা উপত্যকা তৈরি করতে হবে, যেইখান থেকে আমরা এত উপরে উঠে যাব যে পুরা দুনিয়ার যেখান থেকে মানুষ তাকাবে, যেই দিক থেকে দেখবে, আহলে সুন্নাতুল জামাতের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম দেখা যাবে। কিন্তু আমরা ছোট ছোট গাছ হওয়ার কারণে অন্য গাছগুলো মাথা এত বড় উঁচু করে দাঁড়িয়ে আছে, সেজন্য ওই মাথাগুলো দেখা যায়। আমরা শত কান্নাকাটি করলেও আমাদের মাথাটাকে আমরা উপরে করতে পারবো না। আমাদের মাথা বহির্বিশ্বে বা উন্নত বিশ্বে আমাদের মাথাগুলো দেখবে না, গোটা বাংলাদেশ আমাদের মাথা দেখবে না, কারণ আমাদের নিজেদের গাছগুলো ছোট ছোট। আমি চাই আমাদের গাছগুলো বিশাল বট গাছের মতো হোক, অর্থাৎ আমরা একতা ধরে রাখি, ঐক্যবদ্ধ সুন্নিয়ত কায়েম করি। এই আন্দোলনটা যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, সফল হবে ইনশাআল্লাহ। আমি শেষবার আরেকটা কথা, আবার কথাটা বলছি যে ঐক্যবদ্ধ সুন্নিয়তের মূল মন্ত্র হলো স্যাক্রিফাইস। বড় থেকে ছোট সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। আমরা যদি স্যাক্রিফাইস করতে শিখি, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা বিশাল একটা বটগাছ হয়ে মাথা উঁচু করে দাঁড়াবো। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ দু চোখ ভরে আমাদেরকে দেখবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি খুশি হয়ে যাবেন। বারাকাল্লাহ ফি হায়াতি ওয়া ইজ্জাতি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।